আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ছায়া রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিক। দেখো, সেমিস্টার 1 টেক্সট বুক ফর ক্লাস 11, দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ। তো আজকের ভিডিও থাকবে এই ছায়ার অনুশীলনী, দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগের ভিডিওতে কিন্তু আমি ফার্স্ট চ্যাপ্টার এর প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করো, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, ভালো রেজাল্ট করতে হলে তোমাদের বলবো টেক্সট বুকগুলো প্রত্যেকটা সাবজেক্টের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে সংগ্রহ করতে পারো। আমরা প্রতিটি সাবজেক্টের জন্য মাত্র 50 টাকা নিয়ে থাকি। যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, একের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র? দেখো, এখানে ভুটান, অপশন এ হচ্ছে ভুটান হচ্ছে একটি রাষ্ট্র, কারণ সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ এগুলো প্রত্যেকই রাজ্য। 2 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে সরকার। 3 প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক? উত্তর হচ্ছে অপশন বি করবে সংগঠনের। 4 প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ একাধিক রাজ্যের সমষ্টি, কিন্তু এই রাজ্যের সমষ্টিটা হবে না, রাজ্য এটা রাষ্ট্রের সমষ্টি হবে। ঠিক আছে, এটা মিস্টেক রয়েছে, এটা রাষ্ট্রে একাধিক রাষ্ট্রের সমষ্টি হবে। 5 প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে? তাই তো, তাহলে উত্তর হচ্ছে অপশন বি করবে একটি। 6 প্রশ্ন দেখে নাও, রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো? উত্তর হচ্ছে অপশন বি সার্বভৌমত্ব। 7 প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমিকতা? উত্তর হচ্ছে অপশন সি করবে বাহ্যিক ও অভ্যন্তরীণ। 8 প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন বি লিখবে মার্কস বলেছেন। 9 প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ তত্ত্ব মতবাদটি? উত্তর হচ্ছে অপশন বি লিখবে কাল্পনিক। 10 প্রশ্ন, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো? অপশন বি লিখবে রাষ্ট্রের সদস্যপদ। এবার আমাদের 11 প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন এ করবে কান্ট। 12 নম্বরের প্রশ্ন, 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল একটি? উত্তর হচ্ছে অপশন সি করবে একটি উপনিবেশ ছিল। 13, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সার্বভৌমত্ব। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো? উত্তর হচ্ছে অপশন বি জাতীয় জনসমাজ। 15 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি একটি রাষ্ট্র? উত্তর হচ্ছে অপশন সি লিখবে বাংলাদেশ হচ্ছে একটি রাষ্ট্র। নেক্সট 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো? অপশন বি লিখবে সার্বভৌমত্ব। 17, নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র? উত্তর হচ্ছে অপশন বি বাংলাদেশ। 18, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন সি লিখবে গার্নার। 19 প্রশ্ন, বৃহৎ আয়তন রাষ্ট্রের কথা বলেছে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, ঠিক আছে, টিউটনেরা। 20 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো? অপশন বি লিখবে
ভ্যাটিকান সিটি। 21 প্রশ্ন, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন? অপশন এ গার্নার। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে 22 প্রশ্ন, রাষ্ট্রের বাহু হলো? অপশন সি লিখবে ভূখণ্ড। 23 প্রশ্ন, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো? উত্তর হচ্ছে সার্বভৌমিকতা। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখে নেব। 1 প্রশ্ন, প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? উত্তর হচ্ছে অপশন ডি গ্রিসকে। 2 নম্বরের প্রশ্ন, টিউটনরা সর্বপ্রথম বৃহৎ আয়তন ড্যাশের কথা বলেন? উত্তর হচ্ছে অপশন বি রাষ্ট্রের কথা বলেন। 3 নম্বর, রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে? উত্তর হচ্ছে অপশন ডি করবে 145টি সংজ্ঞা রয়েছে। 4, গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ড্যাশ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ডি 4টি। 5 প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? উত্তর হচ্ছে অপশন বি রাজনৈতিক ব্যবস্থা। 6 নম্বরের প্রশ্ন, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন? অপশন এ লিখবে শ্রেণী শাসনের যন্ত্র। 7 প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হতো? উত্তর হচ্ছে অপশন বি লিখবে 3 ভাগে ভাগ করা হতো। এবারে আমরা 8 নম্বরের প্রশ্ন দেখে নেব। আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ড্যাশ ও প্রজা এই 3 ভাগে ভাগ করা হয়? উত্তর হচ্ছে অপশন ডি বিদেশি হবে। 9 প্রশ্ন, প্লেটো অ্যারিস্টটল প্রমুখের মতে ড্যাশ জনসংখ্যায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? উত্তর হচ্ছে অপশন বি 5,000 থেকে 10,000। 10 প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রের উপরিস্থ আকাশের ড্যাশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন এ 100 থেকে 110। 11 নম্বরের প্রশ্ন, রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক? উত্তর হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক। 12 নম্বরের প্রশ্ন, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে অপশন সি মাথা। 13, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ড্যাশ? উত্তর হচ্ছে অপশন সি জনসমষ্টি। 14, সংঘের ড্যাশ নেই? উত্তর হচ্ছে অপশন সি সার্বভৌমিকতা নেই। আচ্ছা, এবারে আমরা চলে আসবো এখানে, দেখো যে ট্রু অ্যান্ড ফলস টাইপ। একে বলেছে দেখো বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। যখন এর বলেছে দেখো এ রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি। বি এর বলেছে রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। সি রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। এবং রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় কি সার্বভৌমিকতা। তাহলে এখানে দেখো এরটা একদম সত্যি হচ্ছে, বি এরটা হচ্ছে আমাদের মিথ্যা রয়েছে। তাহলে এইটা হচ্ছে মিথ্যা রয়েছে, বাকিগুলো সব কটা রাইট, অর্থাৎ এ সি ডি রাইট। দেখো এখানে বি এর অপশন দেখো এ সি ডি রাইট আর বি হচ্ছে মিথ্যা, তাহলে অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 2টা দেখো বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ দিয়ে এ বলেছে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটা রাইট অ্যান্সার আছে। বি বলেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটিও রাইট অ্যান্সার। আচ্ছা, অপশন সি কি বলেছে দেখে নাও, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটি হচ্ছে ভুল অ্যান্সার। আর ডি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজা বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটি কিন্তু রাইট হবে। তাহলে এখানে দেখো রাইট হচ্ছে দেখো আমাদের
এ রাইট হয়েছে, বি হচ্ছে, আর ডি, সি হচ্ছে মিথ্যা। দেখো সি হচ্ছে মিথ্যা, তাহলে এই অপশন সি হলো রাইট অ্যান্সার। আচ্ছা, 3 দাগে দেখে নাও। এ দিয়ে বলেছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সরকারকে চিহ্নিত করা হয়, এটি রাইট অ্যান্সার আছে। না, এটি তোমার রাইট নয়, এটি কিন্তু ভুল হচ্ছে, ঠিক আছে, এটা ভুল অ্যান্সার। বিটা বলেছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সার্বভৌমিকতাকে চিহ্নিত করা, এটা রাইট অ্যান্সার। সি এরটা দেখে নাও, আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয়, এটিও ভুল। আর ডি বলেছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা হয়, এটিও কিন্তু ভুল অ্যান্সার। তাহলে একটা হচ্ছে রাইট, অপশন বি দেখো সত্য রয়েছে, আর এ সি ডি মিথ্যা, তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। আচ্ছা, ডি এটা দেখে নাও, বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এ দিয়ে কি বলেছে, দেখো রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি, এটা রাইট। বি দেখে নাও, রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি, এটিও রাইট। সি দেখো, রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা আইনের দ্বারা নিয়ন্ত্রিত, এটিও রাইট অ্যান্সার। ডি এটা বলছে দেখো সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও কার্যকলাপ গড়ে ওঠে, এটি কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা, 5 দাগের প্রশ্ন, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এরটা বলেছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের চরম ক্ষমতা, রাইট অ্যান্সার। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অবিভাজ্যতা, এটিও রাইট অ্যান্সার। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ, ভুল অ্যান্সার। ডি, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অহস্তান্তরযোগ্যহীনতা, এটি রাইট অ্যান্সার। তাহলে অপশন সি দেখে নাও, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা কলাম যে চলে আসবো ম্যাচিং। দেখো গ্রিক দার্শনিক, এটা হচ্ছে সিভিটাস, পলিস হবে, তাই তো। তাহলে দেখো গ্রিক দার্শনিক হচ্ছে তোমার বি এরটা হবে পলিস। আচ্ছা, রোমান দার্শনিক সি এরটা হবে সিভিটাস, আর টিউটনগণ ডি হবে স্ট্যাটাস, আর ম্যাকিয়াভেলি হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে। তাহলে এখানে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে, সরি এইটা অ্যান্সার, এইটা। একেরটা হচ্ছে বি, দুইয়েরটা হচ্ছে সি, তিনেরটা ডি, চারেরটা এ। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেল। তো চলো আমাদের দুইয়েরটা কি বলেছে দেখো, স্তম্ভ স্তম্ভী। দেখো জিংস, এটা হচ্ছে তোমার সি এরটা হবে হিস্ট্রি অফ পলিটিক্স। হবস, এটা হবে লিভিয়াথান, ডি এরটা হবে। লক হচ্ছে এটা হবে যে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। রুসো হচ্ছে অপশন বি হবে এটা সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারটা অপশন সি হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী, অপশন ডি করবে সার্বভৌমিকতা। দুই দেখে নাও অপ্রতিহত ক্ষমতা, সরি একটু মিস্টেক হলো আমার, সার্বভৌম ক্ষমতা অধিকার যে হচ্ছে রাষ্ট্র হবে, সরি রাষ্ট্র, এটা হবে রাষ্ট্র। আর অপ্রতিহত ক্ষমতা এটা ডি হবে সার্বভৌমিকতা। রাষ্ট্রের মস্তিষ্ক হচ্ছে অপশন এ করবে সরকার, আর ভোটাধিকার প্রয়োগ করে জনসমষ্টি। তাই উত্তর দেখো অপশন ডি, ঠিক আছে। তো দেখো আজকে
প্রত্যেক অধ্যায়ের প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি সলভ করে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটির কোনো উত্তর ভুল থাকার কথা না, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যারা সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রত্যেকটি সাবজেক্টের আর্টসের নোট নিতে চাইছো, পার সাবজেক্ট নোটের জন্য আমরা মাত্র 50 টাকা করে নিই। যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।